বিয়া বাবার মা বিয়া করছে, আমি হইছি, ওইটা কথা বলছে না? না না না, ওইটা না। আমি বাবা তোমার কথাই বলেছি। কি তুমি কি বিয়ে করবা? আমি তো বিয়া করতে চাই না, এটা জিজ্ঞেস করবো কেন? কেন তুমি বিয়ে করবে না? তোমার বাবা কি তোমার ঘরের কোনো বউ দেখবে না? তোমার ঘরে কোনো ছেলে মেয়ে দেখবে না? আমার বাবা তো আমার বাবা, আমি তো করতে চাই না, তাইলে আমি করব কেন? হ্যাঁ গো ইউকি, তোমাকে বরং জিজ্ঞেস করি, তোমার ছেলে যে বিয়ে করতে চায় না, এই বিষয়ে তোমার কি কিছু বলবে? না, পছন্দ করে না, তাইও বিয়ের পছন্দ করে না। থাইও বিয়ে পছন্দ করে না, কিন্তু থাইও যদি বিয়ে না করে, তুমি নাতি নাতনি গ্র্যান্ড চিলড্রেন কিভাবে দেখবে? সমস্যা নাই, হ্যাঁ, সমস্যা নাই। ও সমস্যা নাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি বনি, আমি এই সাগামি হারা এই নদীর পাশেই আমি একটি দম্পতিকে আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দেব। তিনি বাংলাদেশ থেকে এসেছেন প্রায় 32 years ago। সেই উচ্ছল তারুণ্য নিয়ে এসে আজ তিনি মধ্য বয়সে পৌঁছেছেন। স্ত্রী সন্তান নিয়ে এদেশেই তিনি ঘর বেঁধেছেন। চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। আজ এই গোল্ডেন উইক এই নদীর পাশেই শত শত লোক তাঁবু টাঙিয়ে এই উৎসব উদযাপন করছে। অনেকে রাত এখানে থেকে যাবে। চলুন আমি বরং তার কাছেই তার নামটা জানি, তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেই, তার ছেলের সাথেও পরিচয় হোক। এই সাগামি হারা টোকিওর পাশেই এই কানাগাওয়া প্রিফেকচারে এই জাপান বাংলাদেশ দম্পতির সাথে। চলুন। এই সেই তরুণ অনেক আগে জাপানে এসেছেন। আপনার কি নাম? আমার নাম পিআর প্লাসিড। পিআর প্লাসিড। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো গাজীপুর জেলা। গাজীপুর জেলা। কত বছর হলো আপনি এই জাপানে এসেছেন? আমি জাপানে আসছি 1991 সালে, আপনার মতোই বলছি। 1991? আচ্ছা বলুন বলুন। ঠিক হিসাব করলে 33 বছর চলছে। রাইট রাইট। কিন্তু সেই যে তরুণ প্লাসিড, আপনি খুব লেখালেখি করেন, আপনাকে লেখার মাধ্যমেই আমি চিনতাম। আমরা আজ নদীর পাশেই এইখানে কথা বলছি, আর পাশেই তার অর্ধাঙ্গিনী। আমি বরং অর্ধাঙ্গিনীকে খুচরো বাংলায় জিজ্ঞেস করি, জাপানিজ, একেবারে খাঁটি জাপানিজ। কন্নিচিওয়া। 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 হোয়াট ইজ ইউর নেম? কি নাম তোমার? আমার নাম ইউকি। ইউকি। তুষার। তুষার স্নো। ও ইউকি অর্থাৎ তুষার। তুষার, দেখুন এখন থেকে প্রায় 25-26 বছর আগে এখানে ঘর পেতেছেন, তাই নয় কি? জি, আমরা বিয়ে করছি 1998 সালে। 1998 সনে বিয়ে করেছে। আপনি জাপানকে আপনার চোখে আপনি কেমন ভাবে দেখেন? আমরা মুখে বলি জাপানের পতাকা আর বাংলাদেশের পতাকায় মিল আছে, এর বাইরে আমার মনে হয় পুরোটাই উল্টো। কিভাবে? আমরা বলি যে বাংলাদেশে একটা কিছু কারো হাতে দিলে এটা জিঞ্জিরায় নিয়ে নকল করতে ওস্তাদ, আর জাপানিজরা একটা নকল জিনিসকে কিভাবে পারফেক্ট করে এদিকে ওস্তাদ। সুতরাং আপনি আমার অল্প কথায় বুঝতে পারছেন জাপান আর বাংলাদেশের যেই পার্থক্যটা। বুঝতে পারছি প্লাসিড, এই যে জাপানে এসে যে আপনি ঘর বেঁধেছেন বা জাপানকে আপনি ঘর করেছেন, আপনার কতটুকু মানসিক তুষ্টি আপনার মধ্যে কাজ করছে? আসলে এটা এমন একটা বিষয় যে এটা নিজে যদি নিজের সন্তুষ্টি বা শান্তি খুঁজি, তাহলে অবশ্যই আমি শান্তির রাজ্যে বাস করছি এই জাপানি মেয়েকে নিয়ে। দারুণ দারুণ। দেখুন ইউকি হচ্ছে তার অর্ধাঙ্গিনী। ইউকি আজ সারাদিন আমাদের সাথে ছিল। আচ্ছা আমি বরং বলে জিজ্ঞেস করি, আপনাদের দুজনের মাঝে নতুন প্রজন্ম এসেছে কি? আমরা বিয়ে করছি আসলে 1998 আগে বললাম, তা আমাদের সন্তান 2 জন আসছে, কিন্তু বেঁচে আছে একজন, ওর নাম থাইও। খুব দুঃখজনক। সন্তান বেঁচে আছে, আরেকজন সন্তান কিভাবে কি চলে গেল? জন্ম হওয়ার প্রায় 2 সপ্তাহ পরে মারা গেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। ইউকি, একজন মাকে এরকম জিজ্ঞেস করা খুব কষ্ট লাগছে। তোমার চলে যাওয়া সেই সন্তানের নামটা কি? আকাশী। 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 আকাশী, স্কাই। আকাশী। আমি রিয়েলি সরি তোমাকে এভাবে আমার মাকে এভাবে জিজ্ঞেস করা। আচ্ছা আমি কি আপনার সেই সন্তানকে এখন সামনে পেতে পারি, দেখতে পারি? হ্যাঁ, আমার দ্বিতীয় সন্তান, ওর নাম থাইও। থাইও মানে সূর্য। সূর্য আজকে আমাদের সাথে আছে। আমি অবশ্যই থাইওকে ডাকবো, তার আগে একটু জিজ্ঞেস করি যে আপনি প্রচুর লেখালেখি করেন, আপনাকে এই প্লাসিড নামটা আমার কাছে অনেক অনেক পরিচিত, কিন্তু একটা প্রশ্ন,
কখন থেকে আপনার লেখালেখি শুরু হয়েছে? আমি আসলে লেখালেখি শুরু করেছি 1980-তে। Alright. আমি মেট্রিক দেওয়ার পর নর্ডেম কলেজে ভর্তি হলাম, তখন থেকে ইত্তেফাকে সংবাদ লেখার মাধ্যমে আমার লেখালেখি শুরু এবং কবিতা দিয়ে আমার সাহিত্য জগতে প্রবেশ। আমি ব্যক্তিগতভাবে এই যে ইয়োকির যে স্বামী এই প্লাসিডকে আমি জাপান মানে প্লাসিড মানে জাপান এইভাবে ভাবতাম, এইভাবে প্লাসিডের সাথে আমার লেখালেখির মাধ্যমে পরিচয় হয়েছে। চলুন আমি এবার প্লাসিড, আমি আপনার ছেলেকে এখন পেতে চাচ্ছি আমাদের মাঝে। থায়োকে আমরা এখন ডাকছি। থায়ো, ক্যান ইউ জাস্ট কাম হিয়ার প্লিজ, কাম হিয়ার। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন জাপানিজ মা, বাংলাদেশি বাবা, তার মাঝেই তাদের ভবিষ্যৎ প্রজন্ম থায়ো। আমি নামটা বলে দিয়েছি, আপনারা অনেক আগেই আপনারা এই ছেলেটিকে চিনেন। থায়োকে আমি কিছু প্রশ্ন করব। থায়ো, তুমি কতবার বাংলাদেশে গেছো? জানি না, অনেকবার গেছি, 10 বার থেকে বেশি। হ্যাঁ? 10 বার থেকে বেশি। বাবা এবং মা, তার মাঝে কাকে তুমি বেশি ভালোবাসো? দুইজনে বারো, দুইজনে পচা। দারুণ বলেছে যে দুজনেই ভালো, দুজনেই পচা। জাপানিজ মা একদম ট্রেডিশনাল, একদম বাংলাদেশি ড্রেস পরেছে। এই কথাটা কেন বললে গো? শোনা, বলো তো দেখি, বলো। কেন মানে বারো জায়গা আছে, পচার জায়গা আছে, দুইজনে বারো, দুইজনে পচা। আচ্ছা, তো এই খুব বেশি রাগারাগি করে, লাগালো মানে খুব বেশি ডিসিপ্লিন করে, মানে রাগ করে বাবা? লাগ তো করে না, কিন্তু বারো মাসে পচা মাসে, এটা তো মানুষ। তোমাকে লেখাপড়ার বিষয়ে কে বেশি তোমাকে সময় দিয়েছে? মানে Who gave you okay, তোমাকে কে বেশি টাইম দিয়েছে? টাইমটা কে বেশি দিয়েছে? মা বেশি দিছে, বাবাও দিছে। রাইট। তুমি এই যে সুন্দর করে বাংলা বলো, এটা কি তোমার বাবা তোমাকে শিখিয়েছে নাকি তোমার নিজের আগ্রহ থেকে তুমি এই বাংলাটা শিখেছো? বাবার কাছে না, বাবার ভাই বোন আছে, আমার পিসা আছে, ওদের ছেলেরা আছে, ওদের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আছে, ওদের কাছে থেকে শিখছে। দারুণ। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আমি সারা বিশ্ব ঘুরি, সারা জগৎ ঘুরি, আমি অনেক কিছুই খুঁজি, দেখি। আপনারা কোনো বই যখন পড়েন, বই লাইন দেখেন, আমি ওই কালো লাইনের মাঝখানে যে সাদা দাগ আছে না, যেখানে কিছু নেই, আপনি পড়েন না, আমি দেখি। আজ আমি আপনাদের সামনে বলে রাখছি, জাপান এবং বাংলাদেশের এই মিক্স প্রজন্মের আমি যে ছেলেটিকে আমার পাশে দেখছি, আমি তার মতো অ্যাটিকেট, ম্যানারিজম, ভদ্রতা আমি আমার এই জীবনে খুবই কম দেখেছি। প্রিয় বন্ধুরা, আমি আবেগ আপ্লুত হয়ে বলছি যে ঈশ্বর আল্লাহ প্রতিটি মা বাবার ঘরে এইরকম সন্তান যেন জন্ম দেয়, এই ধরনের সন্তান। আর সারাটা দিন আমি থায়োর সাথে ছিলাম, এই নদীর পাড়ে আমি হেঁটে ওর সাথে অনেক কথা বলেছি। তার পাশে আরো কিছু বাংলাদেশি ছিল। আমি লক্ষ্য করেছি যে সত্যিকার অর্থে যে প্রবাসে অনেকেই বিয়ে করেছেন আপনারা, অনেকেই তাদের সন্তানদেরকে কে কিভাবে গড়েছে আমি জানি না, তবে থায়ো হোক এই প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের আদর্শ। থায়ো, তুমি কি কিছু বুঝেছো আমি কি বলেছি? অল্প প্লানা কি বলেছি বলো? বলছে বিয়া, বাবার মা বিয়া করছে, আমি হইছে, ওইটা কথা বলছে না? না ওইটা না। আমি বাবা তোমার কথাই বলেছি। কি? আমি তোমাকে মনোযোগ দিয়ে তোমার প্রতি কদমে তোমাকে দেখেছি যে তোমার মধ্যে ভদ্রোচিত আচরণ, তোমার মধ্যে ভদ্র মানে তুমি বুঝবে না বাবা, তুমি অনেক জটিল শব্দ বুঝবে না, যে তোমাকে সঠিকভাবে মানুষ করেছে তোমার বাবা, তোমার মা, এবং পরবর্তী প্রবাসী প্রজন্ম বাংলাদেশিদের আদর্শ হোক। তুমি আদর্শ বুঝবে না, বুঝবে না। চলুন আমি আবার তার বাবা মাকে ধরি, চলুন তাদের সাথে কথা বলবো। আমি এই বিষয়ে এই প্লাসিডকে জিজ্ঞেস করছি, আপনার সন্তান এত সুন্দর বাংলা যাই বলছে, কিভাবে শিখলো সে? আসলে আমি বরাবরই রুটকে ধরে রাখছি প্রবাসে 33 বছর হলেও, এবং আমি বিয়ের পর যখন ওর জন্ম হয় তখন থেকে আমার একটা প্রত্যাশা ছিল যে ও আমার চাহিদা পূরণ করুক। এবং ওকে আমি একটা কথাই বলি বরাবর, তুমি রিক্সাওয়ালা হও, কামলা হও, কিন্তু তুমি মানুষের মতো মানুষ হইও। এবং আমার মনে হয় গত 1 মাস আগে আমার সাথে বাংলাদেশে গিয়েছিল NSK ওয়ার্ল্ডের একটা কাজ নিয়ে, তখন তাকে যেভাবে কাজ করতে দেখেছি বাংলাদেশে বা মানুষের সাথে মিশতে দেখেছি, এতে মনে হয়েছে যে আমার চাহিদা সে পূরণ করতে পেরেছে। দারুণ। তার এই যে
ভদ্রচিত আচরণ, যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা কি বাংলাদেশি আচরণ নাকি জাপানের আচরণ? আমি তার মধ্যে অনেক ভদ্রচিত আচরণ দেখেছি আজ। আপনার এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটি একই কথা বলে, এবং আমি প্রত্যাশা করব কিনা জানি না, বাট আমার এটা বিশ্বাস সে আমার কাছ থেকে এটা পেয়েছে। আমি আবারও বলছি প্রিয় দর্শক, আমি লেখালেখির কারণেই প্লাসিড সাহেবকে চিনি। প্লাসিড সাহেব, ওনার লেখা অনেক আগে পড়েছি আমি। বনি আমিন, জাপান বলতে, প্রবাসী জাপান বলতে আমি প্লাসিড মনে করতাম। সে যাই হোক, আমি আরেকটা প্রশ্ন তোমাকে করি। ইউকি, তুমি কি কাজ করো? エコン数ない হ্যাঁ, 数ない ও তুমি এখন কাজ করছো না? な আচ্ছা আচ্ছা আচ্ছা, সে যাই হোক, কিছুটা অসুস্থ আজ, অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। তুমি কি বিয়ে করবা? আমি তো বিয়ে করতে চাই না, এটা জিজ্ঞেস করবো কেন? কেন তুমি বিয়ে করবে না? তোমার বাবা কি তোমার ঘরের কোনো বউ দেখবে না? তোমার ঘরে কোনো ছেলে মেয়ে দেখবে না? আমার বাবা তো আমার বাবা, আমি তো করতে চাই না, তাইলে আমি করব কেন? আমি বুঝিনি, আবার বলো। আমার বাবা তো বিয়ে করছে, এটা তো আমার বাবার ইচ্ছা। আমি তো বিয়ে করতে চাই না, তাইলে আমি কি বিয়ে করব কেন? তাহলে তোমার বাবা এই তোমার নাতি নাতনি, তোমার ঘরের ছেলে মেয়ে দেখবে কিভাবে? জানি না। ও সিরিয়াস, ওকে। যদি মনে করো তোমাকে বিয়ে করতেই হয়, তুমি কি জাপানে বিয়ে করবে নাকি বাংলাদেশে করবে? যদি 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 ইফ 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 মেয়ে তো বিরক্ত, মানুষ তো বিরক্ত। এটার মানে সে বিয়ে করবে না, এটা অনেক আগে থেকে বলে যে আমি বিয়ে করব না, এবং মেয়েদেরকে তার পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বয়সটা কত জানো? 21। 21। তুমি কোনো জাপানিজ গার্লফ্রেন্ড পেয়েছিলে? না। বলে কি? হ্যাঁ গো ইউকি, তোমাকে বরং জিজ্ঞেস করি, তোমার ছেলে যে বিয়ে করতে চায় না, এই বিষয়ে তোমার কি কিছু বলবে? なポツンとこれな太陽ビエルポツンとこれな থাইও বিয়ে পছন্দ করে না, কিন্তু থাইও যদি বিয়ে না করে, তুমি নাতি নাতনি গ্র্যান্ড চিলড্রেন কিভাবে দেখবে? সমস্যা নাই হ্যাঁ, সমস্যা নাই ও সমস্যা নাই। আচ্ছা যা হোক, বাবা আমার মেনে নিয়েছে, আমরা জোর করব না। ওরা বিয়ে করতে না চাইলে করবে না, সবই তারই ইচ্ছা। এনিওয়ে, তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে, এবং তোমাকেও আমার খুবই খুবই ভালো লেগেছে। তোমরা ভালো থাকো, সুখে থাকো। আর আমি পুনরায় আপনাকে একজন সার্থক বাবা হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আমি 12 ঘটের জল খাওয়া বনি আমিন, আমার দেখা অনেক কিছু সমাজের, তবে একজন সার্থক বাবা হিসেবে আজ আপনাকে আমি দেখে গেলাম, একজন সার্থক সন্তান। তাইও আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সে সাথে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরিগাতো গোজাইমাস। ありがとうございます。お Thank 肉 you. どんどんば অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। এই নদীর পাড়ে, এই সাগামি হারা নদীর পাড়ে একটি কাপলকে দেখলেন, আমার পছন্দের এবং একটি সার্থক পিতা মাতাকে দেখে নিলেন। This is Boni Amin from Kanagawa Prefecture, Sagamihara, Japan. Thank you very much. থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। Thank you.